परमात्मने नमः। राधे राधे, जय निताई। আমার রাধে মোহন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে আমি তোমাদেরকে জানাবো যে কি কি সংকেত পেলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের বাড়ির লাড্ডু গোপাল খুব জাগ্রত। আর তোমরা সেগুলো তোমাদের বাড়ির যদি সংকেতগুলো যদি মিলে যায়, তাহলে তোমাদের বাড়ির লাড্ডু গোপালটা তোমাদের সাথে কি কি সংকেত দিচ্ছে সেটা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও। আর যদি তোমরা এরকম সংকেত না পাও, তাহলে তোমরা লাড্ডু গোপালের সেবা, অভিষেক, তারপরে হলো তোমার ভোগ আরো বেশি করে বানিও, বেশি করে মন দিয়ে আরো সেবা করো, তাহলে তোমরা সংকেতগুলো পাবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের বাড়ির লাড্ডু গোপাল খুবই জাগ্রত। রাধে রাধে, জয় নিতাই। লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রথম সংকেতটা বলি, যখন তোমাদের বাড়িতে দেখবে যখন লাড্ডু গোপালের সেবা হচ্ছে এবং তোমাদের সেবার কোনো সামগ্রীর যেন কম পড়ছে না, সবকিছুই যেন আপনা থেকেই চলে আসছে, এবং দুধ, ঘি, ঠিক আছে, তারপরে হলো মধু এবং মাখন, মেচড়ি, মিষ্টি, কোনো কিছুর অভাব হচ্ছে না। সবকিছু যেন ফুরোনোর আগে আগেই চলে আসছে এবং অনেক ভাবে রয়েছে অনেক মিষ্টির সমারোহ। তোমরা দেখতে পাবে যে ঠিক হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ফুরিয়ে আসছে, আনতে হবে তার আগেই চলে আসছে। এটা একটা প্রথম সংকেত দিলাম। তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের বাড়ির লাড্ডু গোপাল ভীষণই জাগ্রত। কারণ কি বলতো? কারণ লাড্ডু গোপালের দুধ, মাখন, ঘি, মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে, তাই সে আগের থেকে সেই ব্যবস্থাটা করে দিচ্ছে। এরপরে তোমাদের দ্বিতীয় সংকেতটা আমি বলি। তৃতীয় সংকেত হলো, দেখবে যে তোমাদের বাড়িতে যদি আর্থিক সংকট হচ্ছে, এরকম সিচুয়েশন সকলের বাড়িতেই হয়, কিন্তু লাড্ডু গোপাল থাকলে কি হয় যে তোমাদের আর্থিক সমৃদ্ধি আপনা থেকেই হয়ে যায়। মনে হচ্ছে যেন হবে না, কষ্ট হচ্ছে, আর্থিক দিক থেকে একটু টানাপোড়েন চলছে, কিন্তু দেখবে সেই টানাপোড়েন খুব সহজেই মিটে যায়। তখন তুমি বুঝবে যে তোমাদের বাড়ি লাড্ডু গোপাল ভীষণই জাগ্রত। এবার তোমাদের তৃতীয় সংকেতটা দিই। তৃতীয় সংকেত হলো যে তোমরা যখন বাজারে যাবে বা মিষ্টির দোকানে যাচ্ছ, তখন তোমার ভেতর থেকে একটা অনুভূতি আসবে যে লাড্ডু গোপাল যেন এই খাবারগুলি খেতে চাইছে, এই মিষ্টিটা পেতে চাইছে। তোমার ভেতর থেকে, তোমার মন থেকে কিন্তু তখন লাড্ডু গোপালের জন্য সেই মিষ্টিটা আনার খুব ইচ্ছে হবে এবং সেই খাবারটা নিয়ে আসার খুব ইচ্ছা হবে। এবং কোনো পোশাক যখন কিনতে গিয়েছো, তখন তোমাকে কিন্তু আগের থেকেই একটা ইন্ডেট দিয়ে দেবে যে এই পোশাকটা নয়, ওই পোশাকটা নিয়ে যাও। তখন তুমি বুঝে যাবে তোমার বাড়ির লাড্ডু গোপাল খুবই জাগ্রত। এটা তৃতীয় সংকেত। আর চতুর্থ সংকেতটা আমি বলে দিচ্ছি। চতুর্থ সংকেতটা হলো যে তুমি যখন তোমার শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে পুজো দিতে ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু একটু যদি তোমাদের মনটা দেখবে যে লাড্ডু গোপালের জন্য মনটা খুব কষ্ট পাচ্ছে না, ওকে যদি সেবা না দিই ওর কষ্ট হবে, আর তুমি যখন সেই তাড়াতাড়ি করে রেডি হয়ে আসনে গিয়ে বসবে তাকে সেবা দেওয়ার জন্য, আর শরীরটা তোমার ফটাকসে ঠিক করে দেবে তোমার লাড্ডু গোপাল, এবং তুমি যেন একটা এনার্জি পেয়ে যাবে তাকে সেবা দেওয়ার জন্য, তখন তুমি বুঝে যাবে যে এই গোপালের এর যে পাওয়ার, যে শক্তি, সেটা তোমার মধ্যে সে দিচ্ছে। এর দ্বারাই তুমি বুঝতে পেরে যাবে তোমার বাড়ির লাড্ডু গোপাল ভীষণই জাগ্রত। আরেকটা সংকেত তোমাদেরকে বলি, আরো পরবর্তী পর্যায়ে আরো অনেক সংকেত বলবো। যেমন হলো যে তুমি লাড্ডু গোপালকে সিঙ্গার করাবে, সিঙ্গারের জিনিসগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, বা পায়ে মল পরিয়েছো, মলটা পাওয়া যাচ্ছে না, তুমি তখন তাকে একটু বকু দেবে, বাবু আমি জানি না, আমার সারাদিন অনেক কাজ থাকে, তুমি তোমার জিনিস খুঁজে বার করে দাও। অনেক খুঁজবে যে তোমার চোখের সামনেই আছে, তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি যখন তাকে স্মরণ করবে, তাকে একটু বকাবকি করবে একটা ভালোবাসা দিয়ে, তখন দেখবে সেই জিনিসটা তুমি সহজেই পেয়ে যাচ্ছ। এর দ্বারা তুমি বুঝতে পারবে তোমার বাড়ির দুষ্টু মিষ্টু সোনা বাবুটা ভীষণই জাগ্রত। ভোগ পাক করতে করতে আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, তাই আমি খিচুড়ি জোগাড় পাক করে আমি দিচ্ছি, ঠিক আছে, সেবা হবে। আর তোমাদেরকে বলছি, পাক করতে করতে বলছি, চালটা ডালটা দেখো আমি একটু ভালো করে ফ্রাই করে তারপরে একটু ধুয়ে তারপরে আমি গরম জল দিয়ে খিচুড়ি বসিয়ে দেবো।
আর তোমাদেরকে বলি, আরেকটা সংকেত হলো যে তুমি তোমার লাড্ডু গোপালকে অভিষেক করানোর পর একটা পোশাক পরাবে বলে ঠিক করেছো, ঠিক আছে, কিন্তু কোনো কারণবশত যে কিছুতেই সেই পোশাকটা তুমি পরাতে পারছো না, তারপরে তোমাকে একটা অন্য পোশাক পরাতে হচ্ছে। এটার দ্বারা তুমি বুঝতে পারবে তোমার বাড়ির দুষ্টু মিষ্টু সোনাটা কিন্তু, গোপাল সোনাটা ভীষণই জাগ্রত, কারণ এটা তোমার সাথে সে লীলা করছে। আর এটা জানবে যে এই সংকেতগুলি পাওয়ার জন্য তাকে মনে প্রাণে একদম গভীরভাবে সমস্ত কামনা বিবর্জিত করে তাকে ভালোবাসার জন্যই ভালোবেসে সেবা দিতে হবে। তাহলে এই সংকেতগুলি তুমি সবসময় পেতে থাকবে যে মিষ্টি গোপাল সোনা তোমাকে কখনোই ছেড়ে যাচ্ছে না, সে সবসময় তোমার সেবা পাওয়ার জন্য উৎসুক হয়ে রয়েছে। এইভাবে সেবা করতে হবে, তাহলে দেখবে আস্তে 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 এই সংকেতগুলো আমরা পেতে থাকবো এবং যে আমার গোপাল সোনার মধ্যে প্রাণ সঞ্চারিত হয়ে গিয়েছে, যে তার মধ্যে যে অলৌকিক যে ক্ষমতা ভগবানের যে রয়েছে, যেটা আমরা দেখতে পাই না বলে অলৌকিক মনে করি, কারণ তিনি সর্বশক্তির আধার এবং তিনিই তোমার সেবায় সন্তুষ্ট হয়ে তোমার সেবা পাবে বলে তোমার কাছে চলে আসছে, এটা তোমরা বুঝতে পারবে। আর যখনই আমরা কোথাও ঘুরতে যাব, আমাদের মনে কিন্তু আমরা জাগ্রত হবে যে গোপাল সোনা আমাদের সাথে যেতে চাইছে, এবং তখন দেখবে যে তার যে জিনিসপত্রগুলো মুকুট, চুড়ি, বাঁশি এদিক ওদিক পড়ে যাচ্ছে, তখন তুমি বুঝতে পারবে সেও তোমার সাথে যেতে চাইছে। যদি কোনো কারণবশত তাকে নিয়ে যেতে না পারো, তাহলে তাকে বাড়ির মধ্যে একটু ঘুরিয়ে তাকে বলবে যে তুমি মননে আমার সাথে চলো। হ্যাঁ, এইভাবে আমরা যদি তাকে সেবা দিই তাহলে আমরা বুঝতে পেরে যাব। আর এই ডেটগুলো যদি পাই তাহলে আমরা বুঝবো আমাদের বাড়ির গোপাল সোনা খুবই জাগ্রত। তোমরা খুব ভালোবাসার সহিত বাবুদের সেবা করো, রাধা মাধবের সেবা করো, তাহলে তোমরা এই ইনডেটগুলি, সংকেতগুলো অতি সহজেই পাবে। আর এই যে ভোগ দর্শনে কাটে দুর্ভোগ, ভোগ দেখো বেগুন ভাজি, বাঁধাকপির সবজি, ফুলকপি ভাজি, আলু ভাজি, আর এদিকে হলো খিচুড়ি, আর এদিকে হলো দই, মিষ্টি, জল, বেদানা, সমস্তটাই ভোগ তোমরা দর্শন করো। ভোগ দর্শনে কাটে দুর্ভোগ। তারপরে তোমরা আরতি দর্শন করো, সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা কিন্তু জানিও কমেন্ট করে যে কার বাড়ির লাড্ডু গোপাল কি কি সংকেত দিচ্ছে। জয় রাধে, জয় নিতাই, সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা কিন্তু ভোগটা পেও। আর তোমরা সকলে ভজনের সাথে যুক্ত থেকো, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেও, কারণ সবই তার, তিনিই আমাদেরকে দিয়েছেন। তাকে না দিয়ে পাওয়া মানে কিন্তু চুরি করে পাওয়া। তাই তাকে যদি আমরা ভোগ নিবেদন করে পাই তাহলে কিন্তু আমরা পরম শান্তি অনুভব করব। তাকে যেন তোমরা সকলে নিবেদন করে প্রসাদ পেও। আরতি করে নরহরি, আরতি করে হে, আরতি করে নরহরি, আরতি করে হে, আরতি করে নরহরি, আরতি করে হে, আরতি করে নরহরি, আরতি করে হে। হেরি 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 আমার গোপাল সোনার বদন হেরি, আরতি করে নরহরি, আরতি করে হে।